পশ্চিমবঙ্গে সংখ্যালঘু মুসলিমদের উপরে কি অমানবিক নির্যাতন শুরু হয়েছে সেটি ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। বিশেষ করে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে সেখানকার মুসলিম সংখ্যালঘু জনগোষ্ঠীর উপরে যে নারকীয় তাণ্ডব চালানো শুরু করেছে সেই গেরুয়া বাহিনী, এটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। শুধুমাত্র যে মুসলিমদের উপরে নির্যাতন হচ্ছে তা নয়, সেখানকার সংখ্যালঘু বিভিন্ন সম্প্রদায়ের উপরে অলরেডি তাণ্ডব শুরু করেছে এই নরেন্দ্র মোদীর দল। বাংলাদেশের একটি গোষ্ঠী আনন্দে আত্মহারা হয়ে গেছিল যেদিন বিজেপি মমতাকে হারিয়ে কিংবা একটি ইঞ্জিনিয়ারিং ইলেকশনের মধ্য দিয়ে সেই তৃণমূল কংগ্রেসকে হারিয়ে বিজেপি ক্ষমতা গ্রহণ করে। বাংলাদেশে একটি গোষ্ঠীর মধ্যে আনন্দের বন্যা। তাদের ধারণা ছিল যে বিজেপি ক্ষমতায় আসলে আমরা আমাদের তিস্তার যে ন্যায্য পানি, এই পানি পাবো, মানে তিস্তা চুক্তি বাস্তবায়ন হবে। কিন্তু এই গর্দবের দল জানে না যে ভারতের রাজনীতি আর বাংলাদেশের রাজনীতি এক নয়। বাংলাদেশের রাজনীতি ওই বিদেশি প্রভুদের খুশি করা রাজনীতি, আর ভারতের রাজনীতিতে ভারতীয়রা সব সময় ইন্ডিয়া ফার্স্ট, ভারত সবার আগে, এই নীতিতে চলে, সে যে দলই হোক না কেন। সুতরাং ওখানে কংগ্রেস থাকুক আর ওই বিজেপি থাকুক আর ওই সিপিএম থাকুক, ডাজেন্ট ম্যাটার, ওরা ওদের স্বার্থটা প্রাধান্য দেবে। সুতরাং তিস্তা চুক্তি বাস্তবায়ন করবে নরেন্দ্র মোদী, এটা যারা ভাবছেন আপনারা এখনো বোকার স্বর্গে বসবাস করছেন। এই যে বিজেপি ক্ষমতায় আসছে, কি কি সমস্যার মুখোমুখি আমরা হব। আমাদের সীমান্তে উত্তেজনা বৃদ্ধি পাবে, এমনকি আমাদের সীমান্তে পুশিনটা মারাত্মক রকমের বেড়ে যাবে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সীমান্তের বিভিন্ন এলাকা দিয়ে ভারতীয় নাগরিকদের জোরপূর্বক বাংলাদেশে ঢুকানোর একটা পায়তারা শুরু হয়েছে। দ্বিতীয়ত, ইন্ডিয়ার সংখ্যালঘু মুসলিম থেকে শুরু করে অন্যান্য সম্প্রদায়ের উপরে অনেক জুলুম নির্যাতন শুরু হবে। এবং পশ্চিমবঙ্গ যেহেতু বাংলা ভাষাভাষী জনগোষ্ঠী, বাঙালি প্রবণ এলাকা, সেখানকার বাঙালিরা নানান সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে। কারণ নরেন্দ্র মোদী হচ্ছে একজন উগ্র হিন্দুত্ববাদী শাসক, তার কাছে হিন্দুত্ববাদ সবার আগে। এজন্য সে হিন্দু ভাষাভাষী, মানে হিন্দি ভাষী যারা, তাদেরকে অগ্রাধিকার দিবে, তাদেরকে প্রাধান্য দিবে। আর যারা বাংলাভাষী তারা কিন্তু খুব একটা অগ্রাধিকার পাবে না। সংস্কৃতিতে পশ্চিমবঙ্গের নাগরিকরা অনেকভাবেই নিপীড়িত হবে, বঞ্চিত হবে। নরেন্দ্র মোদী হিন্দুত্ববাদী হওয়ার কারণে হিন্দু সংস্কৃতিকে অনেকভাবেই এখন থেকে প্রমোট করবে, রাষ্ট্রীয় কাজে সুযোগ সুবিধা দেবে। অপরদিকে বাঙালি সংস্কৃতি ডে বাই ডে ডিপ্রাইভ হবে। তো এই গেল আমাদের পশ্চিমবঙ্গের আমলনামা বর্তমান এই উগ্রবাদী হিন্দুত্ববাদী শাসক গোষ্ঠী বিজেপি ক্ষমতায় আসার পরে। সুতরাং যারা বাংলাদেশে বসে ভারতীয় দালালি করছেন, ভারতীয় দালালিতে মেতে উঠেছেন, আপনারা এখনো ঘুমের ঘরে রয়েছেন, ঘুমের ঘরে বিভোর রয়েছেন। এই দালালির কারণেই বাংলাদেশ 54 বছরে মাথা উঁচু করে দাঁড়াতে পারে নাই। এই দালালদের হাত থেকে এই দেশটাকে আগে মুক্ত করতে হবে, তবেই আমরা বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। ধন্যবাদ।